আপনাদের কানে নিশ্চয়ই খবর আছে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ। এমন কোনো মানুষ নাই, মেয়েরা হয়তো অত খবর রাখে না। দোস্ত বুজুর্গ, যেই ফিলিস্তিনে হাজারো হাজার নবীর জন্ম হয়েছে, যেই ফিলিস্তিনের মসজিদে আমাদের দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলমীর মেরাজের রাতে গিয়ে 1,00,000 মতান্তরে 2,24,000 পায়গাম্বারদেরকে পিছনে করে আমাদের নবী ওই মসজিদে নামাজ পড়েছিলেন। দোস্ত বুজুর্গ, সেই মসজিদ, এটাকে বলা হয় মসজিদে আকসা, দূরের মসজিদ। আমরা মদিনা শরীফ দেখে আসলাম, মক্কা শরীফ দেখে আসলাম, কিন্তু মসজিদে আকসা তো এটা আলাদা রাজ্য, এটা আলাদা দেশ। কাজে সেইখানে যাওয়ার নসিব ভাগ্যে জোটেনি। আল্লাহ কোনোদিন নসিবে জোটালে নিশ্চয় যাব। যাই হোক, এই মসজিদ আমার নবী পাক সাহেবের লাউলাক বলেছিলেন, মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? আমার নবীর ঘর। দোস্ত বুজুর্গ, তো সেই মসজিদে আমার নবীজির বয়স তখন 51 বছর 8 মাস 20 দিন। 51 বছর 8 মাস 20 দিন বয়স, প্রায় 52 বছর যখন ছুঁই ছুঁই, এই সময় একটা মারাত্মক ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা বলি মেরাজ। আর এই মেরাজে গিয়েই আমাদের জন্য আমার নবী পাক, এই যে আমরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছি জামাত করে, এর আগে নামাজ ছিল না। এই 5 ওয়াক্ত ধারাবাহিকতা ভাবে নামাজ আজান ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছেন আমাদের নবী পাক সাহেবে লাউলাক আল্লাহর দরবার থেকে। তো শুরুয়াতটা করি। আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মক্কার মসজিদে হেরেম থেকে নিয়ে সেই পাক জাত তিনি তার হাবিবকে রাত্রের অল্প টাইমে মসজিদে হেরেম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কি জন্য নিয়ে গেলেন? কারণটা কি? এর আগে 52-51 বছর পার হয়ে গেল, কোনোদিন নিয়ে গেল না। সেদিন নিয়ে গেল, তার কারণটা কি? আর নবী মসজিদে আকসায় গেলেন কেন? এই মসজিদে আকসাটা কে তৈরি করেছিল? এই মসজিদে আকসা তৈরি করেছেন সুলাইমান পয়গম্বর। ৭৭,০০০ মিস্ত্রি আর ৭২,০০০ রেজা। কান করে শুনুন, রেকর্ডিং হচ্ছে। ৭৭,০০০ মিস্ত্রি আর ৭২,০০০ রেজা দিয়ে এই মসজিদ নির্মাণের কাজ চলছে মসজিদে আকসা। মালাকাল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের জান কবজের জন্য চলে এসেছে। যেবার আপনার জান কবজ করব, উনি আফসোস করে বললেন, জান তো কবজ করবা, কিন্তু আমি বড় বুক ভরা আশা নিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করছে মসজিদে আকসা। এটা যে আমার সম্পন্ন হলো না, এটা ফিট হলো না। বলল, আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে দাঁড়িয়ে থেকে যাবেন, খালি আপনার দেহ থেকে পাখিটা বার করে নেবো, জানটা বার করে নেব। আমার সুলাইমান পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি যদি এইভাবে জান কবজের পরে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে তুমি আমার জান কবজ করো, আমার কোনো আপত্তি নাই। রুহ কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল। কেউ বলে 4 মাস, কেউ বলে 6 মাস পর্যন্ত তিনি নিজের আশা মোবারকায়, লাঠি মোবারকায় হিনালা দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন বাবা। আজ এখানে খোদ মালিক দাঁড়িয়ে থাকবে, সেখানে কাজ কিভাবে হবে জানছেন? সেইভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে, যে মালিক দাঁড়িয়ে আছে। 6 মাস পরে লাঠির তলাটা যেটা মাটিতে ঠেকে আছে ওইটা একটু ক্ষয়ে গেল। আস্তে আস্তে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। যখন জমিনে শুয়ে গেলেন, আর মিস্ত্রিরা কাম করতে পারে? রেজা মিস্ত্রি সবাই ছুটে আসলো যে হুজুর পড়ে গেলেন কেন? তারপরে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে ইনার ইন্তেকাল আজ নয়,
আজ থেকে 6 মাস আগে হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 6 মাস আগে তার ইন্তেকাল হয়েছে, এখনো ওই অবস্থাতেই তিনি আছে। কি বোঝা গেল? নবীগণ মরে না, অলিগণ মরে না, শাহাদা যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা হলো জিন্দা। এটাই প্রমাণ করে বেরাদারান ইসলাম, সামিনে কারাম। তো সেই হলো মসজিদ। কত বড় মসজিদ তাহলে বুঝে গেলেন যে 2,24,000 মানুষ একসাথে যেখানে করে নামাজ আদায় করেছে, যেখানকার ইমামতি আমাদের নবী পাক সাহেবে লাউলা করেছে, আর ওইখানে নামাজ পড়ার পরে তিনি ওপর দিকে রওনা দিয়েছেন। 51 বছর 8 মাস 20 দিন বয়স। আমার নবীর মনের অবস্থা ভালো নেই। কেন? সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর কালেমা কেউ পড়েনি। কালেমা যখন পড়েনি মনটা স্বাভাবিক খারাপ হবে। এখানে মহৎপুর গ্রামবাসী আমাকে ফোনের মাধ্যমে জালসার তারিখটা দিয়েছে যে আমাদের 25শে কার্তিক 12ই নভেম্বর আমাদের এই জালসার দাওয়াত রইল। দোস্ত বুজুর্গ, আসার পরে যদি প্যান্ডেল না পাই, আপনারাকে না পাই, জালসা না হয়, মন খারাপ হবে কি হবে না বাবা? প্রতিবারই হয়, আপনারা আসেন, দুটা খিচুড়ি মিচড়ি খান, তোহফা খান, জালসা শোনেন। এবার ওই তারিখ ধরে আসার পরে যদি দেখে যে বাগান আন্ধার হয়ে পড়ে আছে, বক্তাও নাই, প্যান্ডেলও নাই, খিচুড়িও নাই, মেজাজ গরম হবে কি হবে না বাবা? গায়ের উপরে একটা বর্তোয়া চলে আসবে। তো যাই হোক, ছোট হোক আর বড় হোক, গ্রামবাসী কিন্তু তখন থেকে পালন করে যাচ্ছে। এর উদ্বোধনীতে মৌলবি হেলালি ছিল, উরুষের উদ্বোধনীতে আমি ছিলাম প্রথম নাম্বার বেরাদার ইসলাম। 10ই কার্তিক ছিল, বৃষ্টির কারণে হাজী সাহেবকে নিয়ে তারিখ করা হলো 25শে কার্তিক। তারপরে যা হবে আর পাল্টাইনি। তো যাই হোক, তাহলে মন খারাপ হবে। আপনারা বলে হ্যাঁ মন খারাপ হবে যদি এসে না পাই। তারপর নবীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি মানুষও নবীর কালেমা কেউ পড়ল না। যখন পড়ল না তো মনটা খারাপ করে উনি ফিরে আসলেন, আফসোস করলেন। আমি হেলাল আফসোস করব যে আমার প্রতিদিন জালসার লোককে তারিখ দিতে পারছি না, ডেট দিতে পারছি না। দোস্ত 10 দিন পরে মালদা থেকে এসে আবার 10 দিন মুর্শিদাবাদে, আজ আপনার এখানে, কালকে যাবো মির্গি, পরশু যাবো বাতাপাড়া, দোস্ত বুঝে তারপর যাবো হাসানপুর, শিবনগর, তারপর চলে যাবো দিনাজপুর, 2 দিন 19 তারিখে বাটকাবাড়ি, 20 তারিখ থেকে আবার 7 দিনের জীবনী মালদা। প্রতিদিন আমার জালসা। দোস্ত বুজুর্গ, তাহলে এত জালসা পরে যদি হঠাৎ এসে জালসা না হয় তাহলে মনটা খারাপ হবে যে অন্য জায়গায় ডেটটা দিতাম। এরকমই তো নবীর মনটা খারাপ। নবী আসলেন, নিজের বাড়ি গেলেন না, বেটির বাড়ি গেলেন না, জামাইয়ের বাড়ি গেলেন না। নবী ওখান থেকে সোজা চলে যাচ্ছে তার চাচাতো বোনের বাড়ি, জনাব আবু তালেবের বেটি, হযরত আলীর বোন ইমাম হাসান হোসেনের ফুফু আম্মা, যে মেয়েটার নাম ছিল হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর চাচাতো বোন হলো চাচার বেটি। নবীজি বললেন, উম্মে হানি, আজ মনের অবস্থা আমার ভালো নেই, একটু দয়া করে তোর ঘরে আমার জায়গা হবে কে? বাবারা, আমার মা বোনেরা, উম্মে হানি বলল, হায় রে আমার কপাল, যাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজ বিনা দাওয়াতে নিজের ইচ্ছায় আমার ঘরে থাকবে, আমার বাড়িতে থাকবে, আমার ভাগ্য ছাড়া ভাগ্য না। আসেন হুজুর, জায়গা করে দি। বিছানা করে দেওয়া হলো। বিছানা করে দেওয়া হলো। আমার দয়ার নবী মোস্তাফা ভিতরে গিয়া উম্মে হানিকে বলে, চাচার বেটি, চাচা তব উম্মে হানি রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচারে গিয়েছিলাম, আজকে একটা লোক কালেমা পড়ে নাই, মনের অবস্থা ভালো নাই, সকাল থেকে কিছু খাওয়া পিয়া নাই, তাই বহি তোর বাড়িতে কিছু খাবার হবে, অল্প পরিমাণ যদি কিছু খাবার থাকে দে, একটু পানি পান করে ঘুমিয়ে যায়। উম্মে হানি বলে, হুজুর লজ্জা দেবেন না, কি যে কপাল আবার আপনি আমার বাড়ি আসবেন, এটা তো আগে হানে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বাড়িতে একটাও দেবার মতো খাবার নাই, একটা দানাও নেই। কি লজ্জার কথা! আরে ভর সন্ধ্যা বেলা কার বাড়ি ধার করতে যাবো, কার বাড়িতে পাবো আর না পাবো।
এটা তো লজ্জার কথা। তবে আমার নবী দেখতে পাচ্ছে তার চোখ দিয়ে জ্বর হাঁড়িতে একটা রুটি আছে। বলে উম্মে হানি রে, দেবার মতো কিছুই নাই। বলে হুজুর যদি নাই বলে মিথ্যা বলা হবে, আর যে খাবারটা আছে হুজুর আপনাকে দেওয়ার মতো খাবার নাই। আমার নবী বলে কেন, কি এমন খাবার আছে দেওয়ার মতো নাই? বলে নবী গো, একটা শুকনা জবের রুটি পড়ে আছে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি লজ্জায় লজ্জিতা হয়েছি হুজুর, ওই শুকনা জবের রুটি গানা আপনার সামনে হাজির করব কি বলে এই জন্য আনতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে দিতে পারি না। আমার নবী পাক সাহেবের লাউলাক বলে লজ্জা করিস না, খাবার জিনিসকে হিসতে নাই রে বহে, যেটা তোর ঘরে আছে তাড়াতাড়ি করে হাজির কর। উম্মে হানি দেখলো যে আমার নবী যখন বলছে তো কি করি, নিয়ে আসি। আমি জানি যে আমার মা বোনেরা বসে আছে, বাবা এদের জামাই যদি চলে আসে তো শুকনা জবে রুটি দিতে পারবে, কালাইয়ের রুটি হড়হড়িয়া রুটি দিতে পারবে? পারবে না। না হলে 1 কেজি গমের টাকা কারো কাছে ধার নিয়ে এসে 2টা বেলা রুটি বানিয়ে দেবে, 2টা আলুর ভাজি করে দেবে বাবারে। আর যদি শুকনা হড়হড়িয়া জবে রুটি দিয়ে দেয়, জামাই না হেনে বায়ে দেখবে আর খাবে, বাকি কানটাই ফেলে দিবে। আর বাড়ি যাওয়ার পরে বলবে যে তোর মা এত চাষার ঘরের বিটি, জামাইয়ের সম্মান জানে না, হ্যাঁ না, জামাইয়ের সম্মান জানে না। আর এরও ভালো খাবার খেতে দিল না, শুকনা হড়হড়া রুটি আমার সামনে হাজির করেছে। এই কথা গিয়ে তখন বাবা তার বিবির সামনে গল্প করবে, মা তখন বলবে হ্যালো, হ্যারি মা তখন লজ্জা লেহাজ কিছুই নাই। এবার মা বিটিতে লাগলো ঝগড়া, কেন কি হলো রে? বলে আমার স্বামীটা গেছে, তোর জামাই বাবু এমনি তো বেচারা যাইতে পায় না, তারপরে গেল তেমন শুকনা হড়হড়া জবে রুটি খেতে দিয়েছি। শাশুড়ি বুঝে তোর সামনে আবার যাওয়ার গায়ে আছে, হ্যাঁ তোর সামনে আবার জামাই গায়ে আছে। বাবা এই বাবা মা বেটিতে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, এত বড় অসম্মান কেন করেছি বাবা গো? তাইলে আমার মায়েরা একটা জামাইকে যদি শুকনা জবে রুটি দেওয়া না যায়, একটা আত্মীয় কুটুমকে যদি দেওয়া না যায়, তো দোজাহানের বাদশা যিনি নবী মোস্তাফা, ওই নবীর কাছে হাজির করা যায় কি করে? কিন্তু আমার নবী বললো যে চিন্তা নেই, তুমি নিয়ে আসো, অসুবিধা নেই। আমি তো বলছি রুটিটা নিয়ে আসলো একটা থালাই করে, শুকনা রুটি, এটা তরকারি দেওয়া লাগবে না? তরকারি থাকলে না দেবে বাবা, তরকারি সেদিন বাড়িতে নাই, কি করবে? যখন তরকারিও নাই, আমার নবী পাক সাহেব লাউলাক বুঝে নিয়েছে তরকারি নাই, থাকলে বেচারি দিত। বলে বহেন রে, আচ্ছা তরকারি নাই তো নাই, ঠিক আছে কোনো কথা নাই, তোর ভাঁড়ে একটু লবণও নাই, একটু নুন নাই, বলবে বলে আছে হুজুর 1 চিমটি লবণ নিয়ে এসে বাবা শুকনা রুটিতে দিল। এবার শুকনা রুটি আর শুকনা লবণ, এবার রুটিতে যদি ঠেক আছে তার বাবা ভিড়ে না। দেখবেন কেউ এই চিনি দিয়া বা লবণ দিয়া রুটি খেলে তেল ঢেলে দেয়, চিনি দিয়া খেলে একটু পানি দিয়ে দেয়, মানে গলবে, রসটা হবে রসগোল্লার রস। বাবা চিন্তা করলো এমনি শুকনা রুটি কি করে খাওয়া যায়? বনরে এটা তোর বাড়িতে জাইতুনের তেল না, কোরআন বলে ওয়াত্তিন ওয়া জাইতুন, বাবা জাইতুনের তেলে খাওয়া যায়, মাখা যায়, সব রকমের ব্যবহার করা যায়। তাই বললো তোর বাড়িতে জাইতুনের তেলও নাই। বলে হুজুর আছে, জাইতুনের তেলও আজকে নাই, থাকলে আপনাকে আমি নিশ্চয় দিতাম। এবার কি করবে? শুকনা রুটি আর শুকনা লবণ দিয়ে দোকা মোড় খেয়ে একটু পানি খেয়ে আমার নবী তিনি বাবা আরাম ফরমাচ্ছে। নবী কেন ঘুমায় না রে বাবা? এজন্য ঘুমায় না, আমি ঘুমাই, আপনে ঘুমাই, নবী কেন ঘুমায় না? এই মুসলমান, নবী যদি ঘুমিয়ে যায় দুনিয়া ঘুমিয়ে যাবে বাবা। তা নাম আইনি ওরা ইয়া নাম কালবি, নবীগণ যখন ঘুমিয়ে যায় তাদের তেলটা জাগের, চোখটা ঘুমায়, আর আমরা ঘুমিয়ে গেলে চোখ ঘুমায়, দিল ঘুমায় বাবা, ওজো নষ্ট হয়ে যায়। নবীর ঘুমিয়ে অজু ভাঙে না। এবারে নবী শুয়ে পড়েছে, দিলটা বাবা জেগে আছে, চোখটা ঘুমিয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা আওয়াজ দেয়, এই জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার নবী আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালেমার প্রচারে গিয়েছিল, একটা মানুষ কালেমা কেউ পড়ে না, তাই নবী মন খারাপ করে উম্মে হানির ঘরে শুয়ে আছে। তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, নবীকে খোঁজ করে দিই, নিয়ে আসো।
নবীকে একটু খোশ করে দিই। আচ্ছা বাবা একটা কথা বলি, আচ্ছা আপনারা জালসা করতে যে হ্যাঁ যদি জালসা নাই করেন তোমাকে নিজের বাড়ি না যা শ্বশুর বাড়ি চলে যেতে হবে, হ্যাঁ কুটুমের বাড়ি চলে যেতে এটা হয়? এটা একটা প্রশ্ন হয়। আচ্ছা নবীজির কালে বাক্যে পড়লো না ভালো কথা, কিন্তু নবী নিজের বাড়ি গেল না কেন? উম্মে হানির ঘরে গেল কেন? নবী যে চাচাতো বোনের বাড়ি গেল কেন? নবী গায়েবের সংবাদ জানতো রে বাবা। আমার নবী জানে যে আজকে আমার মনের অবস্থা খারাপ, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাবে। আর আমি যদি আমার নিজের বাড়িতে শুয়ে থাকে, আমার বিনা অর্ডারে ফেরেশতা প্রবেশ করবে না। আর উম্মে হানির ঘরে যদি শুয়ে থাকে, ওই বাড়িতে ফেরেশতা অর্ডারের দরকার হবে না। এই কারণে নবী আমার উম্মে হানির ঘরে আরাম করছিলেন বাবা। আল্লাহ বলছে জিবরিল যাও আর আমার হাবিবকে নিয়ে আসো, মনে বড় ব্যথা গো, আমি নবীর মনের ব্যথা দূর করে দেবো। জানি বাবা আমার আপনার মনে কষ্ট হলে আমার দোস্ত আছে, বন্ধু আছে, আমাদের জ্বালা দূর করে দেয়। আমার নবীর থেকে সারা বিশ্ব জাহানে বড় কেউ ছিল না, আমার নবীকে সান্ত্বনা দেবে এমন মানুষ কেউ ছিল না, যার কারণে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেবে। নবীজি শুয়ে আছেন, জিবরাইল বলছে আল্লাহ আপনার নবীকে যে আনবো, কিসে করে আনবো? আমি যদি এই মহৎবরের লোককে বলি কমিটি ভাই আজ আমার গাড়ির পাংচার হয়ে গেছে, আমাকে নিয়ে আছো, বোঝার লেগে বলছে, তো দুটা লোক যদি পায়ে হেঁটে চলে যায়, চলেন আপনাকে নিতে আনো, তা আমি কি বলবো গাড়ি কই? বলে গাড়ি না হাঁটিয়ে নিয়ে যাবো। বলে ভালোই বাহাদুরের বেটা তুই, হাঁটাতে আমি চিনতে পারবো রাস্তা, লিয়ে যাওয়ার মানে যেটা গাড়ি গেলা পাঠারে ভাই আমার পাংচার হয়ে গেছে, গাড়িতে করে নিয়ে যায়, এটাই তো নিয়ে যাওয়ার কথা। আল্লাহ গো এ আল্লাহ নবীকে আনতে যাব, যখন বলবো আপনাকে নিতে আসলাম, তখন আমাকে প্রশ্ন করবে কি নিয়ে এসেছো, গাড়ি কই? আমি তখন কি বলবো? আল্লাহ বলে জিবরাইল জান্নাতে চলে যাও, একটা নয় একটা নয় হাজার হাজার বোরাক আছে, একটা বোরাক লইয়া কারেন্টের গাড়ি বোরাক, ওইটা লইয়া আমার হাবিবকে আনো। তো জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম একটা বোরাক আনতে গেলেন জান্নাতে। আল্লাহ আল্লাহ, হাজার হাজার বোরাক আছে বাবা, সবাই কান্না করছে, সবাই কান্নায় পাগল। জিবরাইল বলছে আল্লাহ গো বোরাকগুলো এত কাঁদে কেন? বলে ওরাকে জিজ্ঞাসা কর কেন কাঁদে। এই বোরা তোরা কাঁদিস কেন, কি হয়েছে? খিদা লেগেছে, পিয়াসা লেগেছে? বলে না। তবে কাঁদিস কেন? বলে আমরাই কাঁদি এই জন্য আর নবী হবে না, ইনি হলো শেষ জামানার নবী, ইনার পরে আর কোনো নবী নাই। আল্লাহ আমি যেন আপনার নবীকে পিঠে করে একটু বহিতে পাই, সবাই চাইছে নবীকে পিঠে করে বইতে চাই, কিন্তু জিবরাইল তুমি তো একটাই নিবা, কাকে যে তুমি নিবা? এই কারণে আমরা কান্না করতেছে বাবারা, আমার মা বোনেরা। আল্লাহ তাআলা বলে জিবরাইল রে ওই বোরাকের কান্না দেখে আমার লাভ নাই, দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, সব থেকে যেটা বেশি কান্না করে ওইটা বোরাক লইয়া তাড়াতাড়ি করে যায় আমার হাবিবকে লিয়া। একটা বোরাক নিয়ে চলে আসলো বাবা, কারেন্টের গাড়ি বোরাক। বোরাকটা কেমন জিনিস ভেঙে বলি আমার মা বোনেরা ভাইয়েরা, বোরাক হলো একটা চৌপায়া জানোয়ারের নাম। এটা ঘোড়া থেকে ছোট আর গাধা থেকে একটু বড়, এরকম ধরনের একটা চৌপায়া জানোয়ার। এটাতে চড়ে নবী আল্লাহর দিদারে যাবে, আর দিদার করিতে নাবে খোদার নিকট যায়। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর দিদার করিতে নাবে আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নাবে খোদার নিকট যায়। না গেলেন যখন নবী আরশের ধারে, দজগবে দেখলেন তাহাতে, গেলে যখন নবী আরশের ধারে, দজগবে দেখলেন তাহাতে। আরে দজগবে দেখা নবী শুধু কাঁদেন যারে যা, দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নাবে খোদার নিকট যায়।
বাবা যখন আমার নবী পাক সাহেবের লাউলাদ তো শুয়ে আছে, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়েছে, দিয়ে শুয়ে আছে। জিবরাইল বোরাকটাকে বাঁধলেন। বোরাটা কত বড় বললাম বাবা? ঘোড়া থেকে একটু ছোট আর গাধা থেকে একটু বড়। বলবেন হেলাল, এইটুকু যন্ত্রের উপরে চড়ে নবী কতদিনে আল্লাহ দেখতে যাবে গো? এ বাবা বোরাকটা ছোট ঠিকই, তার তেজ রাফতার কত, তার গতি কত, 1 ঘন্টায় কত কিলোমিটার চলতে পারে বাবা? 5000 কিলোমিটার কলকাতা বিমানবন্দর থেকে মদিনা শরীফ, 5000 কিলোমিটার 6.5 ঘন্টাতে গিয়ে নামাইলো। আসার পথে 6.5 ঘন্টা জেদ্দা থেকে লেগে গেল বাবা রে। তাহলে 6.5 ঘন্টা, 800-900 কিলোমিটার গতিতে একটা প্লেন চলে বাবারা বাইরা। তো এই আমার নবী যেটা ওই বোরাকে চড়ে যাবে, আর গতি কত কেতাবে লেখছে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, ওটা কিন্তু লেখা নাই। একটা কথা লেখা আছে, বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায় এত দূরে বোরাকের এক ধাপ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। চোখের পাওয়ার যত দূরে যায় এত দূরে বোরাকের কেবল এক ধাপ হয়। এত বাবা তেজ রফতার গতি সম্পন্ন গাড়ি আমার নবীর দরজায় এসে লেগে গেছে। বোরাকটাকে বাইরে রাখা হয়েছে। বোরাক ছটফট করে নবীকে দেখার জন্য, নবীকে নিয়ে যাওয়ার জন্য। এবার জিবরাইল ফেরেশতা ঘরের মধ্যে গেল, যেখান করে নবীজি পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে বাবা শুয়ে আছে। এখানে গিয়া এবার চিন্তায় পড়ে গেল জিবরাইল ফেরেশতা, খোদা গো আপনার হাবিবের সাথে কিরূপ ব্যবহার করব? ওরে দেখো ঘুমিয়ে আছে, কি বলে ডাকবো, কেমন করে তাকে চেতন করব? আল্লাহ তুমি আমারে বলে দাও, আমার যেন কোনো বেয়াদবি নবীর সাথে হয়ে না যায়। এই কারণে একটা নবীর সঙ্গে বেয়াদবি করে 6.5 লক্ষ বছরের নামাজ শয়তান আজাজিলের বাতিল হয়ে গেছে। আজাজিল হয়ে গেছে ফেরেশতার সর্দার থেকে। আমি এখন বর্তমানে ফেরেশতার কমান্ডার, আমি এখন ফেরেশতার সর্দার। আল্লাহ এমন ব্যবহার জানে আমার না হয়, জানে সর্দার বাতিল হইয়া যায়। আল্লাহ একটু বলে দেন কি করে আপনার হাবিবকে জাগাবো? আল্লাহ বলছে, কি বলছে? ইয়া জিবরিল কাব্বিল কাদামাইহি। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোমার ঠোঁটটা তৈরি করেছে ঠান্ডা ঠান্ডা কাপড় দিয়া, আর আমার নবীর পা তৈরি করেছে আমার খাস নূর দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এতে কি বুঝাতে চাইলো? জিবরাইল তোমার ঠোঁটের থেকে আমার নবীর পায়ের তালোয়ার দাম বেশি। অতএব জিবরাইল রে, ও জিবরাইল তোমার ঠান্ডা ঠান্ডা ঠোঁট দুটা দিহা আমার নবীর কদম মোবারকে একবার চুমা দাও। একবার তোমার ওই ঠান্ডা ঠোঁট দিয়ে নবীর পায়ে তালোয়াত একবার চুমা দাও, তাহলে ঠান্ডা লাগবে, তখন নবীর ঘুম ভেঙে যাবে। হ্যাঁ তাই হবে। মুখটাকে বার করিয়া আর চাদরখানা সরাইয়া নবীর কদম মোবারকে বাবা চুমা দিল। এত মজা লাগলো, একবার দুবার তিনবার চুমা দিয়েছে। আল্লাহ বলে নাই কবার দাও, চুমা দিয়েছে 3 বার। যখন চুমা দেওয়া চাদরখানা সরাইয়া আমার নবী পাক সাহেবের লাউলাক জিজ্ঞাসা করে, কে তুমি? আমার চাচাতো বোনের ঘরে আমি শুয়ে, কে তুমি আমার পায়ে চুমা দাও? বলে নবী গো আমি হন জিবরাইল ফেরেশতা, আমি জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম। আপনি হলেন নবীদের সর্দার, আমি হইলাম ফেরেশতাদের কমান্ডার। হুজুর আজ নাকি আপনার মনের অবস্থা খুব খারাপ। আল্লাহ বলছে এই কারণে আপনাকে নিয়ে যাবার জন্য আমি এসেছি। আচ্ছা আমাকে নিয়ে যাবা? বললো হ্যাঁ। হাতেমে কাবাতে নিয়ে গেল, নবীজির সিনা চাক করা হলো। নবীর সেনা চাক টোটাল 4 বার হয়েছিল। একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার কোরআন নাজেল হওয়ার আগে, আর একবার আল্লাহর দিদারে যাওয়ার আগে। এই 4 বার নবীজির সেনা চাক করা হয়েছিল বাবা। এবার 4 বার সেনা চাক করা হয়েছে, এবার লাস্ট বার হয়ে গেল। হাতেমে কাবাতে নিয়ে গিয়া নবীজির সেনা চাক করা হলো। সেনা চাক কেন করা হলো? আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নবীর বডির যেন কোনো ক্ষতি না হয়, এই কারণে সেনা চাক করা হলো। সেনা চাক করে
এবার নবীকে নিয়ে যাবে। নবী বলে জিবরাইল কিসে করে নিয়ে যাওয়া? বলে নবী গো, বাইরে গাড়ি আছে, বোরাক বাঁধা আছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য ওই বোরাকে করে আপনাকে নিয়ে যাব। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা একটু দাঁড়াও, একটা কাম আছে। হুজুর কি এখন কাম? বলে একটু অজু বানিয়ে লি। অজু? আল্লাহর সাথে দেখা করতে যে অজু করব না? বলেন তো, কোরআন শরীফ লাড়বেন তো অজু করবেন না? আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে দিদার করব, একটু দাঁড়া অজু করে না। নিতে দা অজু করলেন বাবা, বিছানাটাকে উল্টায় দিয়া, দরজাটাকে টেনে দিয়া ও মেহানির ঘর থেকে এবার নবী বার হচ্ছে, বোরাকে চাপতে যাবে। যখন বোরাকে চাপতে যাচ্ছে, বোরাকটা পিঠকে উঁচু করে দিয়েছে। আনন্দী বোরাকটা পিঠকে উঁচা করে দিয়েছে। নবী এখনো বোরাকে চাপে নাই। আপনার জন্য, আমার জন্য, সারা জগতের জন্য আমার নবীজির একটা কথা মনে পড়ে গেল রে বাবা। আমার নবী ঢুকরে ঢুকরে কাঁদছে, বোরাকে চাপে না। জিবরিল বলে নবী গো, মায়ের কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো, দাদার কথা মনে পড়লো, দাদির কথা মনে পড়লো, নানা নানির কথা মনে পড়লো। কি জন্য এত কাঁদে? কি জন্য এত কাঁদতেছেন নবী গো? আমার নবী বলে জিবরাইল, আমার মা বাবার জন্য নয়, দাদা দাদির জন্য নয়, নানা নানির জন্য নয়, আমি কাঁদি কেন জানো? আমি একটাই কারণে কাঁদি, আজকে আমি কিছুই বলিনি, আল্লাহ নিজের ইচ্ছায় আমার দরজায় না চাইতে বোরাক চলে আসলো। এত গতি সম্পন্ন গাড়ি, এই বোরাকে চড়ে আমাকে নিয়ে যাবা জিবরাইল। কিন্তু আমার মনে পড়ে গেল, চোলের মতো সরু আর বিলেটের মতো ধার। 500 বছরের রাস্তা, ওই রাস্তা হবে জাহান্নামের ওপর দিয়ে তৈরি। ওই পলসে রাতের পর কেমন করে আমার উম্মাতেরা পার হবে? তখন তো আল্লাহ বোরাক দেবে না, আমার উম্মাতানিরা কেমন করে পার হবে? এই কারণে আমি নবী কাঁদতে। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসছেন বাবা, তাও আমাদের জন্য কাঁদছে, যাচ্ছেন তাও কাঁদছে, মেরাজে যাচ্ছেন তাও এই আমাদের গুনাহগারদের জন্য কাঁদছে যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বলে জিবরাইল তখন তো বোরাক দেবে না। আমাকে বোরাক দেওয়া হলো, আমি চাই না তবুও বোরাক দেওয়া হলো। কিন্তু আমার উম্মাতেরা কেমন করে ওই চোলের মতো রাস্তা দিয়ে হাঁটবে রে? বিলেটের মতো ধার রাস্তা দিয়ে কি করে হাঁটবে? আর বাইচে যদি পা স্লিপ করে যায় তবে জাহান্নামের মধ্যে আগুনে পড়ে যাবে। এই কথা মনে পড়ে আমি নবী কাঁদতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথা যেমনি বাবা বলে, এবার জিবরিল বলে আল্লাহ আপনার নবী যে বোরাকে চাপছে না, শুধু কাঁদেই যাচ্ছে, কাঁদেই যাচ্ছে, কি করা যাবে? জিবরাইল বলে নবী গো, আপনি বোরাকে চেপে যাও, আপনাকে চিন্তা করা লাগবে না, আপনি বোরাকে চেপে যান। আমি একটা কথা আপনার সঙ্গে আজকে পাকা করে নিতে চাই, একটা ওয়াদা আপনার সঙ্গে করে নিতে চাই। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বোরাকে নিশ্চিন্তে চেপে যান। খাঁটি যারা আপনার উম্মত হবে, আপনাকে যারা প্যার মোহাব্বত করবে, মা থেকে বাবা থেকে আলাউলাদ থেকে আপনাকে যারা ভালোবাসবে, আমি জিবরাইল ফেরেশতা আমার ডান দিকে 3 আর বাম দিকে 3, 600 খানা পাখা লাগিয়ে দিয়েছে, ডানা লাগিয়ে দিয়েছে। একবার যদি শার্ট করে দে, আসমান দেখতে পাওয়া যাবে না, জমিন দেখতে পাওয়া যাবে না, এত বড় পর পাখা লাগায় দিয়েছে। ওই নবী গো, আপনি চেপে যান বোরাকে নিশ্চিন্তে। সত্যি যারা আপনাকে ভালোবাসে, আমি তাদেরকে আমার বরের উপর ভর কইরা ওই 500 বছরের রাস্তা চোখের পাঝাল মারতে মারতে আমি জিবরাইল পার করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি চোখের পাঝাল মারতে মারতে পার করে দেব। নবী গো, আপনি দয়া করে চেপে যান। বাবারা, জানি না আপনারা যারা বসে আছেন, আমার মা বোনেরা বসে আছে, আমরা কেমন নবীকে ভালোবাসতে পেরেছি, কে কেমন ভালোবাসি জানি না। বাবা, যারা ভালোবাসবে নবীকে তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, ওই পরের উপর ভর করে তারা পার করে দেবে। একবার ডেকে না হোক তোমার দ্বারে নবী, একবার ডেকে না হোক তোমার দেশে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তুমি কত দয়া
দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ আর উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে নবী একবার ডেকে নাও গো তোমার দেশে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে বাবারা আমার মা বোনেরা আমার নবী পাক সাহেবে লাউলাককে